Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো আজকে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 10 সেকেন্ড সামেটিভ, অর্থাৎ তোমাদের দ্বিতীয় যে পার্বিক পরীক্ষা হবে, তোমাদের মূল্যায়ন রয়েছে সেই ক্লাস 10 এর আজকের সেই সিলেবাস এবং কত নাম্বার পড়বে, কোন কোন টপিকগুলো আমরা করব এই 40 নাম্বারের জন্য আজকে ক্লাসে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরিভাবে ধীর স্থির করে দেখো, বুঝতে পারবে কোন টপিকগুলো করবে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি রাইটিং থেকে। বুঝে গেল? এবারে চলে যাচ্ছি। দেখো, প্রথম কথা, তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে, সেকেন্ড পরীক্ষা। এবারে টেক্সট বুকের যে সিন থাকছে সেই সিন থেকে কত নাম্বার করতে হবে, ধরে নাও তোমরা এখান থেকে 10 করে পত্রে থেকে করবে, 10, 20, 30, 40, রাইটিং থেকে 10। তাহলে তোমাদের এই টেক্সট বুকে 10-এর জন্য একটা প্রোজ করতে হচ্ছে, একটা পোয়েম করতে হবে, দুটোই করতে হবে। থাকবে কোনটা? 4, 5, 6, 7 লেসন। কোনো স্কুলে হতে পারে আবার 4, 5, 6, আবার কোনো স্কুলে দিতে পারে 5, 6, 7, 8, হয়তো প্রথমটায় 4টে হয়ে গেছে। যেহেতু মাধ্যমিকের জন্য অর্থাৎ ক্লাস 10 তোমরা, তাই সবগুলোই করে রাখা ভালো। এখন যতগুলো বাকি আছে সবগুলো ঠিক আছে। প্রায় 4, 5, 6, 7, 8 বা যাদের 4 হয়ে গেছে 5, 6, 7, 8টা আমি এখানে লিখে দিলাম। বোঝা গেল? প্রত্যেকটা করবে, তার মধ্যে একটা প্রোজ একটা পোয়েম অবশ্যই পড়বে। এবারে যাচ্ছি, আনসিন থেকে কত নাম্বার থাকতে পারে? 10 মার্কস। আনসিন থেকে 10 মার্কের মধ্যে কি? প্র্যাকটিস ফ্রম নিউজ পেপার, কোনো নিউজ পেপার প্র্যাকটিস, মানে নিউজ পেপার থেকে কোনো রাইটিং বা রিপোর্ট তুলে দিতে পারে, কোশ্চেন ব্যাংক বা কোনো কোশ্চেন ব্যাংক থেকে, অথবা রেফারেন্স বুক তোমরা যেগুলো প্র্যাকটিস করো সেইগুলো থেকে তোমাদের এটা দিতে পারে। এবার গ্রামারের মধ্যে কত নাম্বার থাকতে পারে আমি বলে দিচ্ছি, 10 মার্কস। 10 মার্কস। তবে এই গ্রামারের মধ্যে যেগুলো পড়বে সেগুলো কি, কোনগুলো করবে তোমরা গ্রামারে? দেখো, ডিগ্রি চেঞ্জ ভালো করে করলে প্রত্যেকে, ক্লজটা ভালো করে দেখে যাবে, জয়নিং করবে, ন্যারেশন চেঞ্জ ভালো করে করবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে যে কোনো একটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে চেঞ্জ, ইন্টারচেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা, ভয়েস চেঞ্জ অবশ্যই থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ কোনো বাক্য অ্যাসার্টিভ থাকবে ইন্টারোগেটিভ করতে হবে বা ইন্টারোগেটিভ থাকবে অ্যাসার্টিভ করতে হবে, এইগুলো। তারপর থাকছে দেখো ফেজাল ভার্ব, এই ফেজাল ভার্ব তোমাকে দেখে যেতে হবে। এইগুলো গ্রামারের মধ্যে টপিক 10 মার্কের জন্য কভার করতে হবে ভালো করে। বুঝে গেল? এবারে ভোকাবুলারি আছে, এই 10 মার্কের মধ্যে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। সেই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে কি সিনোনিম পড়বে ফ্রম আনসিন প্যাসেজ, আনসিন থেকে সিনোনিম করতে হবে তোমাদের, সেই ভোকাবুলারিটা পড়বে। আর থাকছে রাইটিং স্কিল 10 মার্কস। 10 মার্কসের রাইটিং স্কিল। কী করবে রাইটিং স্কিলের জন্য? সব থেকে ভাইটাল জিনিস, যেখানে নোটিশ রাইটিং দেখেছিও প্রত্যেকে, এবারে প্রত্যেকে স্কুলে তো বলে দেবে আলাদা আলাদা করে, সেটা আলাদা বিষয়। তাহলে এখানে নোটিশ রাইটিং এখন দেখবে, স্টোরি রাইটিং ভালো করে দেখে যাবে, নিউজ পেপার রিপোর্ট অবশ্যই অবশ্যই দেখবে, নিউজ পেপার রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, এবং যেটা রয়েছে তোমাদের ডায়লগ রাইটিং, ঠিক আছে, আর হচ্ছে বায়োগ্রাফি। দেখো, এগুলোর মধ্যে যেগুলো তোমরা পারবে না, কনফিউশন রয়েছে, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এগুলোর মধ্যে থেকে নোটিশ রাইটিং, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, ডায়লগ রাইটিং। আর একটা আছে অন্যান্য স্কুলে দেয় যেটা সামারি রাইটিং, এতটাও গুরুত্বপূর্ণ নয় তাই আমি দিইনি এখানে, সামারিটার মধ্যে ধরতে পারো, ছেড়ে দিলাম ওগুলো। এইগুলো করো, একটি স্টোরি, নিউজ পেপার রিপোর্ট, ডায়লগ আর এই বায়োগ্রাফি 10 নাম্বারের। তাহলে 10, 20, 30 আর 40 বোঝা গেল প্রত্যেকে? এখান থেকে 10, 10, 20, গ্রামার থেকে 10, এটা 10, 40 নাম্বার। সেকেন্ড সামেটিভের জন্য করতে হচ্ছে 40 নাম্বারের। বুঝে গেল? এইটুকু ছোট্ট ভিডিও বা ক্লাস, তোমরা ভালো করে বুঝে নাও, কী কী করবে ভালো করে প্র্যাকটিস করতে শুরু করো। তোমাদের পরীক্ষা হবে আগস্টের একদম ফার্স্ট উইকে পরীক্ষা হবে, তাই সেকেন্ড সামেটিভের জন্য থাকছে 2 মাস সময়। এখন থেকেই ভালো করে একদম প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য রেডি হয়ে পড়ো, ঠিক আছে? আর প্রতিনিয়ত আমি এই ক্লাসগুলো নিয়ে আসবো, তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে যে কোন গ্রামার দিতে হবে, সেই টপিক বা সেই রাইটিং স্কিল নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই তোমাদের পাশে আছি। তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।
এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। এইটুকু।